আমাদের ছবিওয়ালা রাহুলের ছবি, আমাদের সবার ছবি, ইস্টবেঙ্গল সব সাপোর্টার ফুটবল প্রেমী মানুষের ছবিওয়ালা রিলিজ করছে 24শে জুলাই কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে। আপনারা আসবেন, ছবি দেখবেন। যারা ফুটবলকে ভালোবাসেন, যারা রাহুলদাকে ভালোবাসেন, যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন, তারা অবশ্যই আমাদের সিনেমার পাশে থাকবেন। তাই তো নিশ্চয়ই ইস্টবেঙ্গল ক্লাবের সাথে, ইস্টবেঙ্গল ক্লাবে দাঁড়িয়ে আজকে এই কথা বলার কারণ হচ্ছে বাবিনের যে অসম্ভব একটা প্রেম ফুটবলের প্রতি, সেটা আমরা জানি। কিভাবে বাবিনের বাড়িতে, বাবিনের জীবনে ফুটবল উদযাপন হতো সেটা আমরা জানি, এবং আমরা সেই জন্যই, সেই উদযাপনটাকে জারি রাখার জন্যই আজকে ফুটবলের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাবে দাঁড়িয়ে আপনাদের জানাচ্ছি যে 24শে জুলাই ছবিওয়ালা রিলিজ। আপনারা প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখবেন। নমস্কার, আমি সাইফ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন দেবলীনাদি এবং ডিরেক্টর বাপ্পাদা, এবং হেতু ছবিওয়ালা এবং স্থান ইস্টবেঙ্গল ক্লাবের আর্কাইভ। ইস্টবেঙ্গলের সঙ্গে ফুটবলের সম্পর্কের যোগসূত্রতা যিনি করেছেন তিনি আমাদের রাহুল, প্রিয় রাহুল। এই ছবি তার ছবি, সেই ছবির তার দুই সঙ্গী আর সঙ্গিনী দুজন রয়েছেন এখানে। আমি আসছি, দিদিকে দিয়ে শুরু করি। দিদি, ছবিটা অবশ্যই রাহুলের, অবশ্যই আপনার। ইস্ট বেঙ্গলের সঙ্গে কী করে জুটছেন গোটা বিষয়টি যদি একটু বলেন। আসলে হয়েছে কি, যে এই ছবিটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে তো রাহুল, আমাদের বাবিন, এবং বাবিনের সঙ্গে কিভাবে খেলা জড়িয়ে সেইটা একটু বলি। এই যে এই সময়টা, যে সময়টা দাঁড়িয়ে আমরা কথা বলছি, যখন নাকি ওয়ার্ল্ড কাপ চলছে, যখন নাকি সকাল অবধি সবাই জেগে থাকছি আমরা, এই সময় বাবিনের বাড়ি একেবারে গম গম করতো। মানে বাবিনের ছোটোবেলাকার যারা বন্ধু, যারা একসাথে বড় হয়েছে পড়াশোনা করে, প্রত্যেকের নিমন্ত্রণ থাকতো বাবিনের বাড়িতে, এবং সবাই একসাথে জেগে থাকা, সারাদিন ধরে হুল্লোড় করা, সারাদিন ধরে খাওয়া দাওয়া করা, মানে খেলা হচ্ছে বাবিনের জীবনের একটি উদযাপনের কারণ। এবং খেলা চলছে এবং বাবিনের বাড়িতে তার উদযাপন হচ্ছে না, এমনটা কোনোদিন ঘটেনি। কাজে এই মুহূর্তে যখন নাকি বাবিনের বাড়িটা গমগম করার কথা, তখন সেই সময় বাবিনের বাড়িটা খাঁখা করছে। সেটা আমরা যারা ওর বন্ধু, তাদের পক্ষে সহ্য করা খুব কঠিন হচ্ছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, খুব আবেগপ্রবণ ভক্ত তো বাবিন, ইস্টবেঙ্গলের ও একজন খুব আবেগপ্রবণ ভক্ত। মানে আর্জেন্টিনা ইস্টবেঙ্গল, ওর চোখে জল দেখেছি আমরা প্রত্যেকবার এই দুটি টিমের জন্য। তো সেই জন্য বাবিনের যেটা ভালোবাসা ইস্টবেঙ্গল, সেই ইস্টবেঙ্গল ক্লাবের সাথে জড়িয়ে আমরা যদি কিছু একটা করতে পারি, তাহলে বাবিন যে শারীরিকভাবে আমাদের সাথে না থাকলেও, মানে যেভাবেই আমাদের সাথে আছে, ও নিশ্চয়ই খুব খুশি হচ্ছে। আর এই উদযাপনটাতেও আমাদের সাথে রয়েছে, হই হুল্লোড় করছে আমাদের সঙ্গে। এটাই কারণ আর কি ইস্টবেঙ্গলের সাথে আমাদের ছবিটাকে জুড়ে ফেলার। আমি ডিরেক্টর বাপ্পাদার কাছে আসছি। আমি একটা লোগো দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গলের, এটা খুব মানে যেটা পাওয়া যায় না, যে সিনেমার প্রচারের সঙ্গে ক্লাব জড়িত হয়ে পড়েছে শুধুমাত্র রাহুলের জন্য। হ্যাঁ, এটা ভাবনাটা এলো কীভাবে? ভাবনাটা এলো হচ্ছে যে, মানে আমি রাহুলদার সাথে অনেকদিন ধরে সম্পর্ক, আমাদের প্রায় 5-6 বছর। আমার সিনেমা কেরিয়ার শুরু রাহুলদার হাত ধরে। আর আমি 2006 সাল থেকে এখন অবধি ইস্টবেঙ্গলের কোনো ম্যাচ মাঠে গিয়ে দেখিনি, এরকম হয়নি। আমার একটা দিদিও জানে, রাহুলদাও জানতো। আমরা রাহুলদাকে, আমারও একটা স্কুটার আছে যেটাতে পুরো লাল হলুদ রঙের স্কুটার, আমার একটা বাইক আছে লাল হলুদ রঙের, যেটা আমি আজকেও নিয়ে এসেছি। তো তার ফলে ইস্টবেঙ্গল আমরা খুবই ডাইগার্ড সাপোর্টার। এবং প্রত্যেকটা সিজন শেষে রাহুলদার সাথে ফোনে, যখন সিজন শেষ হতো, আমাদের এত ব্যর্থতা ছিল এতদিন, যে একটা মানে রাত্রিবেলা হয় না, যে আমরা কেঁদে ফেলতাম যে এবছরও হলো না। কিন্তু সব থেকে খারাপ লাগছে, ছবিওয়ালা রিলিজও হচ্ছে, আমরা আইএসএলও পেলাম, কিন্তু রাহুলদা দেখতে পেল না। এইটা খুব কষ্টের। এই যে পাওয়াটা, এই আইএসএল পাওয়াটা দেখতে পেলো না, খুব কষ্টের। কিন্তু কোনোভাবে নিশ্চয়ই ও দেখতে পেলেও, আবার সেটাও আমাদের ধরে নিতে হবে যে দেখতে পেয়েছে নিশ্চয়ই কোনোভাবে, আপনাদের মাধ্যমেই পেলো। হ্যাঁ, খানিক। দিদি, আপনার যদি ফুটবল ভালোবাসার কথা বলি, আমি যে ভীষণ, আমার যে বিরাট ফুটবল সম্পর্কে জ্ঞান তা নয়, কিন্তু ফুটবল হ্যাঁ, কিন্তু আমি না বড় হয়েছি, আমার 7 জন দাদা, আমি একজন বোন, তার মাঝখানে ফুটবল এবং ক্রিকেট দুটোরই পাগলামি নিয়ে বড় হয়েছি।
দাদাদের সঙ্গে মাঠে খেলা দেখতে আসা আমার নিয়মিত ছিল, এবং ইস্টবেঙ্গলের ভক্ত ঘটনাচক্রে আর কি। মানে আমি ইস্টবেঙ্গলের সাপোর্টার ঘটনাচক্রে, আমার মামারাও ইস্টবেঙ্গলের সাপোর্টার, এই বাড়ি ওই বাড়ি, দুই বাড়ি হচ্ছে ইস্টবেঙ্গলের সাপোর্টার। কাজে ছোট্ট থেকে যখন জ্ঞান হয়নি তখন থেকে এটাই শিখেছি যে আচ্ছা ফুটবল ইস্টবেঙ্গলের সাপোর্টার হতে হয়, এটাই শিখেছি যখন জ্ঞান হয়নি তখন থেকেই। পরবর্তীকালে এবং এখনও, সেদিন আমার জন্যও খুব একটা আবেগপ্রবণ মুহূর্ত ছিল যখন আমি ওই ট্রফিটা অ্যালভিটো আমাকে চ্যালেঞ্জ করলো, ওটা তুলতে পারবে? আমি বললাম হ্যাঁ পারবো, বলে তুলে দেখালাম আর কি। তো এইরকমই আর কি, আমার সাথে অনেকটা আবেগ জড়িয়ে আছে, এইটুকু বলতে পারি। আরেকটা জিনিস আমি যেটা বলার, সেটা আমরা দেখেছি টলিউড জগৎ তারা খুব ব্যথিত রাহুলের প্রস্থানে। আমি প্রস্থান শব্দটাই বলছি। সমানভাবে ব্যথিত ময়দানও। একটা মানুষ বোধহয় খেলাকে এবং সিনেমাকে জুড়তে পেরেছিল। ট্রিবিউট কি সেই কারণেই? একদমই তাই, মানে এটা সত্যি আমরা আমরা সেই কারণেই ময়দানকে বেছে নেওয়া। একদমই সেই সাপোর্টার। আর এরকম মানে যারা এতটা অন্তর থেকে আমরা যেভাবে সাপোর্ট করি, সেরকমভাবেই তো রাহুলদার এই ডেডিকেশন দেখেছি এতদিন ধরে, আপনারা সবাই জানেন। তো সেখানেই মনে হয়েছিল যে সত্যি এরা একটা ছবির ঊর্ধ্বে চলে যাওয়া উচিত আমাদের, এবং ছবির বাইরে বেরিয়ে আমরা একটা সত্যি রাহুলদাকে ট্রিবিউট না বলতে চাই, যে আমরা রাহুলদার এই পাওয়াটাকে সেলিব্রেট করছি হয়তো এটার মধ্যে দিয়ে। মানে ট্রিবিউট বললে খুবই মনে হবে শ্রদ্ধা দেওয়া, তো আমার কাছে এটা খুবই মনে হচ্ছে রাহুলদা এটা সেলিব্রেট করছে আমাদের সাথে, যে এতদিনের একটা সাকসেসও হতে পারে। এই সাপোর্টার হিসাবে রাহুলদার যে প্রত্যেকটা সাপোর্টারের তো একটা অবদান আছে, আমরা বিশ্বাস করি। মানে যেরকম প্লেয়াররা বিশ্বাস করেন যে সাপোর্টার ছাড়া চলবে না, সেরকম আমাদেরও একটা বক্তব্য যে সাপোর্টার তো দরকার। সেখান থেকে আমার মনে হয়েছে যে এরকমভাবে যদি সাপোর্টার একটা মানুষ যদি একদম অভিনেতা ছেড়ে দিই, যে একজন এরকম আদ্যপ্রান্ত একজন ইস্টবেঙ্গল সাপোর্টার, যার এরকম একটা হঠাৎ ঘটনা ঘটলো যেটা আমাদের খুব ব্যথিত করলো, সেটাকে যদি আমরা এইভাবে সেলিব্রেট করতে পারি, এইভাবে যদি আমরা উদযাপন করতে পারি, তাহলে তো আগামী দিনে সাপোর্টাররা অনেক বেশি ইন্সপায়ার্ড হবে। মানে আমাদের সারাক্ষণ আলোচনা হচ্ছে যে এই সময়টা যখন নাকি রাত জেগে সবাই আমরা খেলা দেখছি, বাবিনের বাড়িতে কি হতো, রাত জাগা হতো, এবং যতজন বন্ধু আছে আবারও বলছি ওরা জমায়েতটা কিন্তু ওর বাড়িতে হতো। এইরকম একটা ও আবেগপ্রবণ সাপোর্টার। এবং ফাইনাল আগে আমাকে ইন্টারভিউ দিয়েছিল, হ্যাঁ, এবং সেখানেও বলেছিল যে কিভাবে আর্জেন্টিনার পতাকা মারতো, তখন গোটা অঞ্চলটা ব্রাজিলের, মানে একেবারে কি বলবো, মানে সেই জঙ্গিদের মতো করে গিয়ে আর্জেন্টিনার এবং পতাকা মেরে খেলার আসতো। দিন তো ও মাঠে থাকতোই, ইস্টবেঙ্গলের ট্রফি পাওয়ার দিন মাঠে তো ও থাকতোই নিশ্চিত। ও যে কী করতো আমরা বারবার মিস করছি। ওর ওয়ান লাইনারগুলো তো খুব বিখ্যাত, যেগুলো ও ফেসবুকে বারবার লিখতো। ও কি লিখতো, ও ট্রফিটা পাওয়ার পর ঠিক বাবিনের লেখা ওয়ান লাইনারটা কি হতো, তারপর আরও কত কি লিখতো, তারপর লাইভে এসে কি না কি করতো, তারপর সহজ কথায় এসে কিভাবে উদযাপন করতো। এ মানে আমরা ভেবে ঠিক বুঝতে পারবো না যে এই উদযাপনটা বাবিনের তরফ থেকে কোন মাত্রায় গিয়ে হতো। এটা আমাদের ভাবনাতীত আর কি। আচ্ছা, ছবি নিয়ে কি কিছু বলা যাবে? মানে ইস্টবেঙ্গল মাঠ ছাড়া আর কিছু ভাবছো? প্রমোশন, এখন তো প্রমোশনটা তো একটা ইম্পর্টেন্ট বিষয়। আসলে এটা কিভাবে আমরা দেখবো রাহুলকে এই ছবিতে? এটা খুবই অদ্ভুত একটি বলা ঘটনা যাবে না? হয়তো। না, বলা যাবে, এটা এটা করতে অনেকেই হবে। জানেন। সেক্ষেত্রে মানে এটা আরও আমাদের কাছে যখন প্রথম ঘটনাটা ঘটে, হয়তো দেবুদিকেও সেইভাবেই আঘাত করেছে যেভাবে আমি আঘাত পেয়েছি। এই গল্পটা খুবই অন্যভাবে রাহুলদার বাস্তব জীবনে চলে যাওয়াটার সাথে মিলে যায়। মানে এই ছবি শেষেও রাহুলদা জলে ডুবেই মারা যাচ্ছে, এবং এই রকমের আগে শ্যুট করা, গল্প আগে অনেক আগে শ্যুট করা আমাদের। তো এইভাবে যখন এই ঘটনাটা ঘটলো, মানে এই শোনার পর যে রিয়াকশান, সেটা আমরা হয়তো বলে বোঝাতে পারছি না যে কী করে এটা হতে পারে। মানে আমরা জানি যখন আমরা শ্যুট করতে গেছি, দেবুদির সাথে একটা গান আছে, যে গানটায় রাহুলদা একটা নৌকার ওপরে শ্যুট করে, এবং রাহুলদা সুইমিং বা জলের প্রতি একটা ফোবিয়া সবসময় সেটা ছিল। সেই মানুষটা যদি জলে ডুবে যাচ্ছে, তখন সে কিভাবে কতটা কষ্ট পেয়েছে, বা সেই সময় তার কি মনে হচ্ছিল। পাশাপাশি এটাও আমি একটু যোগ করব, তার সাথে কিন্তু ফোবিয়া থাকুক আর যেটাই থাকুক, ও কিন্তু সুইমিং শিখেছিল এবং ও খুব ভালো সুইমার, এটাও পাশাপাশি বলে রাখা ভালো। সেই জায়গার পরেও যে আমরা যেরকম একটা প্রোটেকশন যেটা হয়, মানে আমরা একটা ছোট্ট ইন্ডিপেন্ডেন্ট ছবি, সেখানেও আমরা 4টে নৌকা প্রোটেকশন নিয়ে একটা কাজ করতে পারছি, সেটা ওখানে হলো না। এবং এই মানুষটা, যেখানে আমরা বলতাম, মানে আমার প্রথম ছবিও রাহুলদার সাথে শহরের উপকথা, সেখানে একটি শর্ট ছিল রাহুলদাকে জলের তলে আস্তে আস্তে হেঁটে চলে যেতে হবে গঙ্গাতে। রাহুলদা বললে আমি এটা পারবো না করতে, তুমি অন্য কিছু ভাবতুই। মানে সেই মানুষটা যখন সেই জায়গায় পড়ছে, সেটা মানে আমি এমনভাবে কানেক্ট করছিলাম যে কি হতে পারে, সেটা আমাদের কাছে খুবই পেনফুল ছিল। মানে সেই রাত, তারপরে এখনও জার্নি, যে আমরা এমন একটা ছবি বানালাম যেটা রাহুলদার সাথে এইভাবে কী করে কানেক্ট হতে পারে, এটা কি করে হলো সম্ভব।
এটাই আমাদের কাছে একটা খুবই অন্যরকম তিনি যখন বলার- স্পেশাল শো যখন দেখেছেন সেই সময় ওই দৃশ্যটা দেখার সময় কীভাবে কানেক্ট করেছেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ব্যক্তিগত অনুভূতি ওই সময়। দেখো আমার না একটা অসুখ আছে যেটার নাম নিহিলিজম। সেটা নিয়ে আমি ছোটোবেলা থেকে লড়াই করি। আমার পিতৃবিয়োগ আকস্মিক হয় এবং তারপর থেকে আমি এই অসুখে আক্রান্ত হই। তারপর থেকে আমার কোনো কাছের মানুষ যদি আকস্মিক এইভাবে ইহলোক ছেড়ে চলে যায়, আমি ওই অসুখটায় আক্রান্ত হই বারবার এবং আমি অসুস্থ হয়ে পড়ি। তো সেইটা আমার বারবার হচ্ছে এই ছবির প্রমোশনের ক্ষেত্রে আর কি। আমি ভেঙে পড়ছি। তো আমি স্পেশাল স্ক্রিনিংয়ের দিন ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। সেটা আপেক্ষিকভাবে ভীষণ অদ্ভুত লাগতে পারে যে কি আমি এরকম পাগলের মতো ভেঙে পড়ছি, কিন্তু না, আমার না হাতে নেই, আমার হাতের বাইরে। এটা আমার একটা অসুখ এবং বাবিনের ক্ষেত্রে আমি এতটাই কষ্ট পেয়েছি যে এটার দ্বারা আমি বারবার আক্রান্ত হচ্ছি। আমি খুব এলোমেলোভাবে ভেঙে পড়েছিলাম আর কি স্পেশাল স্ক্রিনিংয়ের দিন। তারপর থেকে নিজেকে সংযত করার চেষ্টা করছি যতটা সম্ভব। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলা ভালো, যেহেতু বাপ্পা বলল যে এই সাবধানতা অবলম্বন করে শ্যুট করা বা না করার ক্ষেত্রে আমরা কিন্তু সিরিজ অফ ইভেন্ট বাবিনের ক্ষেত্রে কি হলো আমরা এখনও জানি না। হ্যাঁ, আমাদের কাছে 7টা ন্যারেশন আছে, এখনও গুনে গুনে 7টা। সত্যি ন্যারেশনটার অপেক্ষায় আমরা আছি। এই অপেক্ষা কিন্তু আমাদের জারি থাকবে, প্রত্যেকের জারি থাকবে এবং ওই সত্যি ন্যারেশনটা আমরা জানতে চাই, আমরা জানবো। ন্যারেশনটা জানতে চেয়েছি, এর বেশি কিছু না। এটা তো একটা ইনসিডেন্ট, তার ন্যারেশনটা ঠিক কী, এই অপেক্ষাটা কিন্তু আমরা করে যাব, আমরা প্রত্যেকে করে যাব এই অপেক্ষা। আচ্ছা, আমি ডিরেক্টরকে দিয়ে শেষ করছি ওটা বিষয়টা। অনেকগুলো কাজ আছে আজকে। খেলার ময়দানকে মানুষদের কিভাবে বলবেন, আপনার মেসেজ কি থাকবে ছবিটা দেখার ক্ষেত্রে? আমি এটাই বলবো যে যেহেতু আমরা সবাই ইস্টবেঙ্গল সাপোর্টার, মানে আমাদের টিম খুবই, মানে এটা ফরচুনেটলি যে যারা আমাদের টিম মেম্বার, অ্যাক্টর, মানে মোহনবাগান সমর্থকরা আসবেন না এটা যেন বলবেন না, মানে এটা বলবো, ইচ্ছে করছে বলতে কিন্তু বলবো না। কিন্তু সবাই আসুন, আমরা ফুটবল সাপোর্টার। আমরা ম্যাচের দিন দেখেছি মোহনবাগান সাপোর্টাররা বাবিনের ক্ষেত্রে কিভাবে বাবিনকে সম্মান জানিয়েছে মোহনবাগান সাপোর্টাররা, সেটা কিন্তু আমরা দেখেছি। না, আমি সমস্ত ফুটবল প্রেমী মানুষকে বলবো যে ছবিটা দেখতে আসার জন্য। আসলে এরকম একজন সাপোর্টার যাকে আমরা এরকমভাবে উদযাপন করছি, সেটা সমস্ত ক্লাবের আছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এত তিন প্রধান সবার জন্য। এবং এই লড়াইটাও বেঁচে থাকবে এই ছবির মধ্যে দিয়ে। আমার মনে হয় যে এই একটা হেলদি লড়াই আমরা সবসময় করে আসি, সেই হেলদি লড়াইটা বেঁচে থাকুক, রাহুলদা এভাবে আমাদের মধ্যে বেঁচে থাকুক, আর এই খেলা বেঁচে থাকুক, আসলে ফুটবলটা বাঁচুক। আমার মনে হয় আমাদের মূল উদ্দেশ্য আজকে এটা অর্গানাইজ করার, যে এক্স প্লেয়াররা খেলছেন, অ্যাক্টররা খেলছেন। আজকে অনেক দর্শক এসছে বাইরে দেখতে, ভিডিওদের আবার ইস্টবেঙ্গল মাঠে দেখতে পাবে। হ্যাঁ, আবার দেখতে পাবে তাদেরকে। তো সেইটাই আমার মনে হয় যে এইভাবে ফুটবলটা বেঁচে থাকুক। তারা তো ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান নির্বিশেষে খেলেছে, সেই সময় চুটিয়ে খেলেছে। তো আমরা চাই যে এরকমভাবেই সমস্ত ক্লাব বেঁচে থাকুক, যাতে আবার প্রতি বছর আইএসএল বাংলায় আসে। অসংখ্য ধন্যবাদ ছবিওয়ালার টিমকে, এবং অবশ্যই সাফল্য কামনা করছি। রমরম করে চলুক বাংলা জুড়ে রাহুলের জন্য এবং ছবির ভালো কন্টেন্টের জন্য ছবিটা দর্শক সমাদৃত হোক, এই চাহিদা থাকলো। নমস্কার, ভালো থাকবেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।